পৃথিবীর সব বরফ হঠাৎ গলে গেলে ঠিক কতটা ভয়ঙ্কর ভৌগোলিক বিপর্যয় হতে পারে চলুন আজ সেটাই বিশ্লেষণ করা যাক। হিমবাহ আর বরফের স্তরগুলো পুরোপুরি বিলুপ্ত হলে বিশ্বজুড়ে এর তাৎক্ষণিক প্রভাব হবে একেবারে অকল্পনীয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৭০ মিটার বা ২৩০ ফুট বেড়ে যাবে। বিশাল এই জলোচ্ছ্বাসে তলিয়ে যাবে পুরো বিশ্ব। এই বিশাল জলোচ্ছ্বাসে নিউ ইয়র্ক বা লন্ডনের মতো শহর মুছে যাবে, আর বাংলাদেশের মতো নিচু দেশগুলো পড়বে চরম হুমকিতে। উত্তর আমেরিকায় এই ধ্বংসলীলা শুরু হবে ফ্লোরিডা আর গালফ কোস্ট পুরোপুরি তলিয়ে যাওয়ার মাধ্যমে। এমনকি মিসিসিপির মতো পরিচিত অভ্যন্তরীণ নদীগুলো অবিশ্বাস্যভাবে এক একটা বিশাল উপসাগরের রূপ নেবে। দক্ষিণ আমেরিকার দিকে তাকালে দেখা যায় বিশাল আমাজন অববাহিকা সম্পূর্ণ নতুন এক অভ্যন্তরীণ সাগরে পরিণত হবে। পানির এই আগ্রাসন দক্ষিণ আমেরিকার মানচিত্রই বদলে দেবে। বুয়েনাস আইরেসের মতো শহর চিরতরে মুছে যাবে। আটলান্টিকের ওপারে ফুলে ফেপে ওঠা ভূমধ্যসাগর ইউরোপের দক্ষিণ উপকূলের বিশাল একটা অংশ পুরোপুরি গ্রাস করে নেবে। ইতালির আকার নাটকীয়ভাবে ছোট হয়ে আসবে, আর ভেনিসের মতো ঐতিহাসিক শহরগুলো চিরতরে হারিয়ে যাবে পানির নিচে। আরও উত্তরে গেলে দেখা যায় মারাত্মক উপকূলীয় ভাঙনে যুক্তরাজ্য তাদের পূর্ব সীমান্তের বিশাল অংশ হারিয়ে ফেলবে। এদিকে গোটা স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ ভৌগোলিকভাবে ছিন্নভিন্ন হয়ে শুধু কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপের সমষ্টিতে পরিণত হবে। এশিয়ায় প্রলয়ঙ্করী বন্যায় ভারত, ইন্দোনেশিয়ার, সিঙ্গাপুরের মতো ঘনবসতিপূর্ণ দেশগুলোর বিশাল অঞ্চল পুরোপুরি ডুবে যাবে। এক্ষেত্রে আফ্রিকা আর অস্ট্রেলিয়া মহাদেশের ভাগ্যের মাঝে বেশ অদ্ভুত একটা বৈপরীত্য চোখে পড়ে। উর্বর উপকূল হারিয়ে অস্ট্রেলিয়ার বাকি অংশটা আগের চেয়েও শুষ্ক আর একদম বসবাসের অযোগ্য হয়ে উঠবে। এইসব দেখে শেষমেশ একটা প্রশ্নই মাথায় আসে, আমাদের পায়ের নিচের এই চেনা মানচিত্রটা আসলে কতটা স্থায়ী?